আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। এ বলেছে ডলি মন্ডল, বলেনি? তাহলে কোথায় কে আছে? মানব ভাণ্ডে কিভাবে আছে? আবার লালন ফকিরও কিন্তু ওর পক্ষে কথা দিল। যার কেন মন ঘোর বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তো আত্মা চক্রেই বিহারে। বামে ইরা নারী, দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা। মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে। গুরুদত্তা তত্ত্ব সাধনেরই জোরে, চাতন কর মন তাহারে, চাতন কর মন তাহারে। এজন্য গুরু ধরতে হয়। আল্লাহ তো কখনো সরাসরি মানুষের সামনে আসেনি। আমাদের চেয়ারম্যান সাহেব কি ঠিক হয় না? আল্লাহ যদি সরাসরি আসতো তাহলে তার কি অবস্থা হইতো বলেন দেখি? ধরি বলতো আমার নামে বেহেশতে 4 কাঠা জমি লেগে দিঘা যাবিতে। যদি পাইতো মানুষ, সরাসরি কখনো আসেনি, এই মানুষ রূপেই এসেছে। ভক্ত বলে কি জানেন? যে আমার তো কিছু নাই গুরু নাম ছাড়া। প্রভু যদি তুমি কখনো এই ধরাধামে আসো, তুমি আমার গুরু রূপে এসো, আমি আমার গুরুর সাধনা করি, আমি আমার গুরুর, আমার ঐতিহ্য বহাল রাখতে, আমার ক্যারেক্টার গড়তে সাধনাই যথেষ্ট, আর মানুষের ভালোবাসা। তাই আমার প্রশ্ন, এ ঘরের কে বাজাগে, ঘরের কে বা জাগে, কে বা ঘুমাই, কে কাজে দেখায় স্বপ্ন। কেউ ঘুমে ঘুমে স্বপ্ন দেখে, কেউ জেগে জেগে স্বপ্ন দেখে। কাকে কে স্বপ্ন দেখাচ্ছে, তাই না? সে ঘরের খবর লও। এ বেলা তোরি ঘরে দি খবর, জেনে নে রে মনরে। এ বেলা তোর ঘরের খবর, জেনে নে রে। ঘরের কে বা জাগে, কে বা ঘুমাই, কে বা জাগে, কে বা ঘুমাই, কে কাজে দেখায় স্বপ্ন। এ বেলা তোর ঘরের খবর, জেনে নে রে শব্দের ঘরে কে বারামে যাই, নিঃশব্দে কে আছে সদাই শব্দের ঘরে কে বারাম দেয়, নিঃশব্দে কে আছে সদাই। যেদিন হবে মহাপ্রলয়, যদি
হবে মহাপ্রলয়, কে কাজে করবে দমন, এ বেলা তোর হজের খবর জেনে নে রে মন। ঘরে রাখবো ঠরি নয় দরজা হয়, 18 মোকামের মানুষ 18 জন রয়, রবি শশী দিবানিশি চলিছে সদাই, ঘরের দ্বারে দ্বারে আছে প্রহরী, আদালত হোস্তারি কোঠা দালান সারি সারি, কর্মচারী জ্ঞান চৌধুরী, দেহের গুরু আছে কেবা। তাহলে এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন যে দেহে নাকি একটা গুরু আছে, তাহলে এটাও একটা গুরু, তাহলে গুরু কয় প্রকার? আচ্ছা, এখানে গুরু ধরেননি এমন কোন লোক আছে? আচ্ছা, হাত তোলেন। আরে ভয় নাই, হাত তোলেন না, তোলেন হাত। আরো আছে, আমি জানি। গুরু নাই এমন মানুষ হাত তোলেন। এই দেখছেন কত লোকের গুরু নাই। এই দেখেন, ভালো করে শোনেন। গুরু 5 প্রকার। প্রথম গুরু হলো মা। এবার হাত তোলেন, কেউ আর হাত তুলবে না। প্রথম গুরু হলো মা, তারপর গুরু হলো বাবা, তারপরে বাবা মা যুক্তি করে স্কুলে নিয়ে যায় শিক্ষাগুরু। এবার 3 জনা মিলে এক নৌকায় চড়ে দেখায় দীক্ষাগুরু। দীক্ষাগুরু কি করে? দেখায়। শেখ ফরিদের কাহিনী শোনেননি? 12 বছর ঘানি টানার পরেও শেষে কি গুরু পাইলে দিল, একটা কিছু দেন আমি জপবো। তো শেষে বলল, তুমি তোমার যত্ন নাও, তাহলে আমাকে পাবে। গুরু দেখাই গৌর, আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গৌর হেরে গুরু ভুলে যাই, কোন রূপে দেই আখি। সব কথা আপনারা বুঝছেন না আমি জানি, কিন্তু এটা ঠিকই বুঝছেন। তাহলে আর একটা গুরু থাকলো না? 4 প্রকার হলো, এবার 5 প্রকার। এটা হলো মন গুরু, এই যে হলো দেহের গুরু। যে যাই বলে বলুক না, তাল গাছটা আমার, এটা হলো মন গুরুর কথা। সে কারো কথা শুনে না। দেহের গুরু আছে কেবা, ভক্ত হয়ে কেটাইছে দিন জানতে পাবা। যেদিন কোলের ঘর যাবে তখন, এ বেলা তোর হজের খবর জেনে নে রে মনরে। এ বেলা তোর ঘরে খবর জেনে নে রে
এই যে মোবাইল ফোনটা ব্যবহার করছেন, আপনি আর আপনার প্রিয়জন কথা বলছেন, আপনি ভাবছেন আরেকজনা জানে না। আজ শুনে রাখেন, আপনার সব কথা কিন্তু গুগল চাচা জানে। গুগল চাচা আপনার সব খবর জানে। একটা অ্যাপস ডাউন করে রাখেন, আপনার কি পছন্দ, কাকে পছন্দ তাও বলে দিতে পারে। আর আল্লাহ পারে না? সে ওইভাবে লুকিয়ে থাকে, লুকিয়ে থেকে সে আপনি মনে মনে যা ভাবেন তাও সে জানে, যেটা গুগল চাচারও উঠে। ঘর বেঁধেছে আবার কোন খানে বসে আছে, কোন খানে সে বসে আছে সিরাজ সাইকাই তাই না খুঁজে। সিরাজ সাইকাই তাই না খুঁজে, দিন তো বয়ে যায় লালো বেলা তো ঘরের খবর জেনে নে রে ঘরের কে বাজাগে, ঘরের কে বাজাগে, কে বা ঘুমায়, কে কানে দেখায় স্বপ্ন। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে, বেলা তোর ঘরের খবর জেনে নে রে তাহলে মানুষই